শরীফ শরীফের মধ্যে এক কমিশন গঠন করছে কোনো ভুল আছে কিনা রিপোর্ট পেশ করার জন্য। সেখানে দেখলাম কিছু মৌলবীও আছে, আবুল ফজল ফয়জিল গোষ্ঠীও সেখানে আছে। এটা আশ্চর্য হওয়ার কিছু নেই, এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। চলে কেন? হুদুদ পাখির ঘটনা কোরআনের মধ্যে আছে। হুদুদকে প্রশ্ন করা হয়েছে, তুমি 50 হাত মাটির নিচে পানি দেখতে পারো, কিন্তু তোমার উপরে যে ফান পাতা হয়, তুমি যে ফাঁদের মধ্যে আটকিয়ে যাও, মারা যাও, সেই ফান তুমি দেখো না কেন? প্রশ্নটা বুঝেন নেই? তুমি 50 হাত মাটির নিচের পানি দেখো, তা তোমার উপরে যে ফাঁদ পাতা হয়েছে তুমি সেটা দেখো না? তাহলে হ্যাঁ, আমি 50 হাত মাটির নিচে পানি দেখি, কোনো সন্দেহ নেই, কিন্তু ফাঁদ দেখি না কেন? যখন পুঁটি মাছের লোভ আমার চোখের মধ্যে চলে আসে, পুঁটি মাছের লোভ যখন চলে আসে, লোভ আমাকে অন্ধ করে দেয়, লোভ আমাকে অন্ধ করে দেয়। এই অন্ধের কারণে আমি মারা যাই, কিন্তু উপরে ফাঁদ দেখি না। কিন্তু যখন লোভ থাকে না, তখন 50 হাত নিচের পানিও দেখতে পারি। ঠিক এই মৌলবীদের যখন লোভ চলে আসে, তখন ঈমান থাকে না, ইসলাম থাকে না, তখন শরীফ শরীফার মধ্যে কোনো দোষ ত্রুটি দেখে না। কিন্তু যখন অর্থের লোভ, ক্ষমতার লোভ চলে যায়, তখন সমস্ত মানুষ দেখে এর মধ্যে কি দেয়া হয়েছে, এসে ধ্বংসের আর কিছুই নেই। দেখেন, যেখানে আমাদের দাবি ছিল যে বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে একজন ধর্মীয় শিক্ষককে নিয়োগ দেওয়ার, সেখানে তো একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেয় নাই, বরং 5166 জন, 5166 জন গানের শিক্ষক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলতেছে। 5166 জন গানের ওস্তাদ, গানের শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে প্রাইমারিতে। আপনি বুঝছেন বাংলাদেশটা কোথায় যাচ্ছে, কিভাবে চলছে? দেখেন, একটা জাতিকে নষ্ট করার জন্য দুইটা জিনিসের প্রয়োজন, শিক্ষা এবং সংস্কৃতি। শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে একটা মুসলিম জাতিকে হিন্দু বানানো যায়, একটা হিন্দু জাতিকে মুসলিম বানানো যায়। আর সবচেয়ে চমৎকার ব্যাপার হলো, আমি ধন্যবাদ দেই মোদির অনুসারীদেরকে, ধন্যবাদ, আমি সেলুট দিই ওদেরকে, হাজারবার সেলুট দিই ওদেরকে, হাজারবার সেলুট দিই। মোদির অনুসারীরা দেখবেন সবসময় সাম্প্রদায়িক এই বয়ান তুলে, কিন্তু হিন্দুত্ববাদ কায়েম করার জন্য তারাই চেষ্টা করে। আর এই হিন্দুত্ববাদের বয়ানের আলোকে আমাদেরকে সাম্প্রদায়িক সৃষ্টি করে, সম্প্রদায়কে তুকমা দিয়ে আমাদেরকে পিছনে ফেলার অপকৌশল করতেছে, এবং সেটা সাকসেস হয়ে গেছে অলরেডি। যখনই দেখবেন একজন সে যে ইউনিভার্সিটির চ্যান্সেলর হোক না কেন, হিন্দুত্ববাদীর পোস্ট করতে কোনো আপত্তি নেই, মা দুর্গার পোস্ট করতে তাদের আইডিতে কোনো আপত্তি নেই, শ্রীরাম বলতে কোনো আপত্তি নেই। দেখুন, হিন্দুদের প্রত্যেকটা আইডির মধ্যে পোস্ট দেখুন আপনি, মা দুর্গার, শ্রীদেবীর, তারপর শ্রীরাম, এই সমস্ত পোস্ট করতে কোনো আপত্তি। কিন্তু আমাদের মুসলমান নামধারী কতগুলি জালেম এবং ইসলাম এবং এই দেশের দুশ্মনের গোষ্ঠী, দেখবেন ইসলামের কোনো কথা বলতে পারে না, সাম্প্রদায়িক হয়ে যায়। ইসলামের কথা বললেই তারা সাম্প্রদায়িক হয়ে যায়, তারা উগ্রবাদী হয়ে যায়। আর হিন্দুরা হিন্দুত্ববাদের নামে আমাদের হত্যা করলেও তারা সাম্প্রদায়িক হয় না, তারা নন-সাম্প্রদায়িক হয়। আর আমরা ইসলামের কথা বললে, আল্লাহর কথা বললে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বললে আমরা সাম্প্রদায়িক হয়ে যাই। দেখেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে লেখা ছিল কি, হে প্রভু আমাকে জ্ঞান দান করো, হে প্রভু আমাকে, সেটা উঠে দেওয়া হয়েছে, সেটাও নাই। আমার ইউনিভার্সিটির গেটের মধ্যে লেখা ছিল রব্বি জিদনি ইলমা, উঠে দেওয়া হয়েছে, সেটাও নাই। সলিমুল্লাহ নিজের সম্পত্তি দান করা সম্পত্তিতে মুসলমানদের জন্য ইউনিভার্সিটি করেছে, সেই ইউনিভার্সিটির মধ্যে আজকে নামাজ পড়তে আপত্তি, রোজার সময় ইফতারি করতে আপত্তি, কিন্তু মঙ্গল শোভাযাত্রা করতে আপত্তি হয় না, সেখানে নৃত্য করতে আপত্তি হয় না, সেখানে পূজা করতে আপত্তি হয় না, সেখানে শিখদের উন্মুক্ত তলোয়ার নিয়ে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে আপত্তি হয় না, আর মুসলমানদের নামাজ পড়তে আপত্তি। কোথায় আছি আমরা বলেন? এই গোটা জাতিকে বেঈমান বানাবার চক্রান্ত চলতেছে, গোটা জাতিকে ধ্বংস করে ফেলবে। ইসলাম থাকবে না, মুসলমান থাকবে না, এই দেশও থাকবে না। আপনি ভাবিয়েন না ওই কাঁটা তারার বেড়ার নাম বাংলাদেশ নয়, এই
কাটা তার আর বেড়া উঠাতে সময় লাগে না। এই ব্যারিকেডটা কি? ভারতের সাথে আমাদের মূল ব্যারিকেডটা কি? আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান। এখানে ইমানওয়ালাদের সংখ্যা যখন কমে যাবে, তখন দেখবেন ওই কাঁটা তারের বেড়া থাকবে না, এমনি উঠে যাবে। এই চক্রান্ত নিয়ে ওরা জীবনভর একটা স্লোগান দিছে, এপার বাংলা ওপার বাংলা, এক হও। এবং তারা স্পষ্ট বলছে ৭১-এ বাংলাদেশের জনগণ স্বাধীন করে নাই, ওই দেশ স্বাধীন করছে আমরা। এখনো তারা বলে। আপনি দেখুন ভারত কতগুলি দেশ বিজয় করছে, ওদের লিস্টের মধ্যে দেখুন, তার মধ্যে কিন্তু আমাদের বাংলাদেশও আছে। দেখুন আপনি, কাজী ওরা সেই দূরদর্শী এক প্ল্যান নিয়ে সামনে অগ্রসর হচ্ছে। আর আমরা মুসলমানরা এক কলকি ফেন্সিডিল, এক বোতল ফেন্সিডিল, এক কলকি গাঁজা, একটু ইয়াবা, একটু মদ, মোটরসাইকেলে 500 টাকা, একটু গুন্ডামি, একটু মাস্তানি, একটু টেন্ডারবাজি, একটু ক্ষমতা, বাস ওই লোভের কাছে আমরা সব অন্ধ হয়ে যাই। ওই মৌলবীদের, ওই পেটখোর মৌলবী, ওদেরকে চিনে রাখুন। ওরে আবুল ফজল ফয়জি, যারা শরীফার মধ্যে কোনো কিছু দেখে না, ওরাই আবুল ফজল ফয়জি। ওদের চাকরি করেন, ওদের টুপি খুলে ফেলেন, ওদের জুব্বা নামিয়ে ফেলেন হাত থেকে, ওদের জুব্বা নামাতে হবে, ওদের জুব্বা নামিয়ে ফেলতে হবে, ওদের জুব্বা খুলে ফেলতে হবে, ওদের মাথার টুপি নামিয়ে ফেলতে হবে। যদি রাস্তার মধ্যে টুপি না খুলেন, ওদের জুব্বা না খুলেন, তোরা মানুষকে ধোঁকা দিবে, বেঈমান বানাবার চক্রান্ত করবে। এই গোষ্ঠী আবুল ফজল ফয়জের গোষ্ঠী, ওদের জুব্বা খুলে ফেলতে, জুব্বাকে মোচন করতে হবে। জুব্বার নিচে মুনাফিকি এবং শয়তানি এবং হাতছড়ি। ওরা দেশের দুশ্মন, ইসলামের দুশ্মন। ইসলামকে ধ্বংস করার জন্য আবুল ফজল ফয়জি যেরকম বাদশা আকবর পেলেছে টাকা দিয়ে, পয়সা দিয়ে, ঠিক এই সরকারও কিছু আবুল ফজল ফয়জিকে টাকা এবং পয়সা দিয়ে পালে। যখনই ফতুয়ার প্রয়োজন হয় এই গোষ্ঠীর দ্বারা তখনই ফতুয়া দেওয়া হয়। আজকে না, জীবনভর দেওয়া হয়েছে এই গোষ্ঠী। ওরা আবুল ফজল ফয়জের গোষ্ঠী। আমি মুসলমানদেরকে বলবো, মুসলমান বাঁচার জন্য দুনিয়াতে আসে নাই। তুমি কি দেখো না অকাতরে আমাদের পূর্বসূরীরা জীবন দিয়েছে, অকাতরে আমাদের পূর্বসূরীরা জেল খেটেছে, অকাতরে আমার পূর্বসূরীরা রক্ত দিয়েছে, অকাতরে আমার পূর্বসূরীরা তার স্ত্রী, ছেলে, মেয়ে সবকিছু ত্যাগ করেছে। মুসলমান জান্নাতকে সবচেয়ে বড় মনে করে, নাজাতকে সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করে, আল্লাহর রেজাকে সর্বোচ্চ মূল্যায়ন করে। এর নাম মুসলমান, এর নাম ঈমানওয়ালা। টাকা পয়সা, বিল্ডিং, সম্মান, ইজ্জাতের কপালে লাথি মারো, ইসলামকে বিজয় করো, ইসলামকে বিজয় করো। আজকে হাজার মুসলমান আছে মুখ খোলে না, ইসলামের পক্ষে কথা বলতে পারে না। হিন্দুরা যদি শ্রীরাম বলতে পারে, তাদের বড় বড় প্রফেসররা, ডাক্তাররা, ইঞ্জিনিয়াররা, শিক্ষিতরা জয় শ্রীমানের নামে, শ্রীনামের স্লোগান দিতে পারে, তাহলে তুমি এবং আমি আল্লাহর নাম, ইসলামের নামে কথা বলতে আপত্তি কোথায়? বলা শুরু করো। জনগণ যখন ইসলামের পক্ষে কথা বলবে, তখন শাসক গোষ্ঠী ইসলামের পক্ষে কথা না বলে পারবে না। তুমি কি দেখো না ভারতের নির্বাচনে হিন্দুদের পক্ষে যে কোনো দল কথা না বললে সে ভোট পায় না? আমি যখন ভারতে ছিলাম, এক দোকানে গেছি, গিয়া দেখলে মূর্তি, বুঝছে, আমি ফিরতেছিলাম, ওই দোকানদার বুঝতে পারছে, আমাকে ডাকছে, কি হয়েছে না ভাই, এমনি। আমি একজন মুসলমান, তা আপনি মূর্তি রাখছেন, দেখো আমি যদি মূর্তি সামনে না রাখি, একজন হিন্দু আমার দোকানে ক্রয় করার জন্য ঢুকবে না। আল্লাহর কসম করে বলি, তাদের মধ্যে হিন্দুত্ববাদ আছে, জাতীয়তাবাদ আছে, জাতীয় বিবেক তাদের মধ্যে কাজ করে। আর এই মুসলমানের গোষ্ঠীর মধ্যে কোনো জাতীয়তাবোধ নাই, আমি মুসলমানের চেতনাবোধ নাই, আমার কিছু করার দরকার, সেই খবর খেয়ালও এই গোষ্ঠীর মধ্যে নাই। আমাদের মধ্যে শিক্ষিত কম, মুসলমানদের জানুয়া কম, কিন্তু কই আজকে তারা নাই, কথা বলে না, মুখ খুলে না, কথা বলতে চায় না চাকরির ভয়ে। লাথি মারো তোমার চাকরির কপালে, লাথি মারো তোমার টাকার কপালে, লাথি মারো তোমরা বিলিংয়ের কপালে। থাকবো না, থাকবো, তারপর ইসলামের পক্ষে কথা বলবো। সবাই চাকরির ভয়, সবাই লোক, আমরা লুবি হয়ে গেছি, ত্যাগী জাতি, ভুগি হয়ে গেছি। যতক্ষণ পর্যন্ত মুসলমান ত্যাগে ছিল, ততক্ষণ পর্যন্ত গোটা দুনিয়ার নেতৃত্ব প্রদান করছে। আর যেই জাতি যখন ভুগি হওয়া শুরু করছে, তখন গোটা দুনিয়ার মধ্যে ফুটবলের মতো লাথি খাওয়া শুরু করছে। আসো ত্যাগী হই,
এই জাতিকে গঠন করার চেষ্টা করি, এই জাতিকে নিয়ে চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে এই জাতির কল্যাণে কাজ করার তৌফিক দান করেন। আমি শিক্ষিত সমাজকে বলবো, আসুন সচেতন হন। যেখানে যে মুসলমান আছেন, মুনাফিক হয়ে গেছে সব, অনেকেই মুনাফিক হয়ে গেছে, বাদদান। যেখানে যে মুসলমান আছেন, যেখানে যে মুসলমান আছেন, ঐক্যবদ্ধ হন। আমি সমস্ত মুসলমানদেরকে বলবো, আপনার নেতৃত্ব নিয়ে যান, আপনার নেতৃত্ব নিয়ে যান, এই ইস্যুতে সবাই ঐক্যবদ্ধ হন। আপনারা এই ইস্যুতে ঐক্যবদ্ধ হন। যার ইচ্ছা নেতৃত্ব নিয়ে যান, চরমনাইয়ের নেতৃত্ব চায় না, কিন্তু এই ইস্যুকে সবাইকে সামনে নিয়ে আসেন, এই ইস্যুতে সবাইকে সামনে নিয়ে আসেন, ঐক্যবদ্ধ হন। যদি আপনারা এখন ঐক্যবদ্ধ না হন, বিচ্ছিন্ন থাকেন, কে কোন মতের কে কোন পথের আমার জানার বিষয় নয়, এই শিক্ষা কারিকুলামকে পরিবর্তন করার জন্য সব ঐক্যবদ্ধ হন। হয়তো জাতি থাকবে না, এই দেশ থাকবে না। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এই কথাগুলির উপরে আমাকে আমল করার তৌফিক দান করেন, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সবাইকে ধন্যবাদ। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। আবার যখনই আপনাকে ডাকা